গত মঙ্গলবার আমরা সপরিবারে পৌঁছে গিয়েছিলাম তমলুকের মা বর্গভীমা মন্দিরে। মন্দিরটির চারদিকে কিছুটা সংস্কার করা হলেও মন্দিরের প্রাচীন রূপটি অক্ষুণ্ণ রয়েছে। এই মন্দিরের অধিষ্ঠিত দেবী হলেন মা বর্গভীমা বা ভীমরূপা মাতা, যিনি হলেন কালী মতান্তরে উগ্রতারা। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি একটি বৌদ্ধ সংঘ। পূর্ব ভারতের হিন্দু ধর্মের পুনরুত্থানে বঙ্গদেশের শক্তির আরাধ্যকদের পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছে। সেই হিসাবে এই মন্দিরটি সেন যুগে বল্লাল সেনের আমলে নির্মিত হয়। মন্দিরটি উচ্চতা প্রায় 60 ফুট। এর দেয়ালের ভেতরের প্রস্থ 9 ফুট, গোল ছাদ বিশিষ্ট। মন্দিরের 4টি অংশ: মূল মন্দির, জগমোহন মন্দির, যজ্ঞ মন্দির এবং নাট মন্দির। দেবীর বর্গভীমা মন্দিরকে অনেকে 51 সতীপীঠের একটি সতীপীঠ বলে মনে করেন, যেখানে দেবীর নাম কপালিনী ও ভৈরব হলেন সর্বানন্দ। তবে এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। দেবীর ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই 4 বর্গ একত্রে প্রদান করেন, তাই তিনি বর্গভীমা। এখানে দুর্গাপুজোর সময় মহাধুমধাম সহকারে মহাষ্টমীর লগ্নে ষোড়শ প্রচারে পুজো করা হয়। বাইরে হাঁড়ি কাঠে বলি দেওয়া হয়, যেখানে লাল সিঁদুরে গভীর প্রলেপ রয়েছে। প্রতিদিন প্রহরে প্রহরে ভোগ দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বাঙালি অনুষ্ঠান এই মন্দিরে সমারোহে উদযাপিত হয়। তমলুকের এই বর্গভীমা মন্দিরে কীভাবে আসবেন সেই সম্পর্কিত নির্দেশ নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।